হিজরি সনের প্রথম মাস মহররম। এই মাসের ১০ তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামী পরিভাষায় মহররম মাসের ১০ তারিখকে আশুরা নামে অভিহিত করা হয়। পবিত্র কুরআন থেকে জানা যায়, সৃষ্টির শুরু থেকেই মহান আল্লাহর কাছে মাসের সংখ্যা ১২টি। এর মধ্যে ৪টি মাস অত্যন্ত সম্মানিত। সেই সম্মানিত ৪টি মাসের একটি হল মহররম। হাদিস শরীফে মহররমকে শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলে অভিহিত করা হয়েছে। এই মাসের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। সৃষ্টির আদি থেকে মহররমের ১০ তারিখে অর্থাৎ আশুরায় বহু তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছে। সে হিসেবে এই দিনটিকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি তারিখ বললেও ভুল হবে না। কি কেন কিভাবে এই পর্বে আশুরার ঐতিহাসিক তাৎপর্য সম্পর্কে আলোচনা করা হবে। ধারণা করা হয় হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি এবং তাকে পৃথিবীতে অবতরণ করা হয়েছিল এই আশুরার দিনে। হযরত নূহ আলাইহিস সালামের সময়কার মহাপ্রলয়ে তার নৌযান যাত্রা আরম্ভ করেছিল এবং তৎকালীন বন্যা পরিস্থিতির সমাপ্তি ঘটেছিল আশুরা কেন্দ্রিক সময়ে। একাধিক তফসিরের গ্রন্থ থেকে জানা যায়, ইসলামের ইতিহাসের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা এবং সুসংবাদ এসেছে আশুরার দিনে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের অগ্নিকাণ্ড থেকে আশুরার দিনেই মুক্তি পেয়েছিলেন। হযরত ইউনুস আলাইহিসসালাম মাছের পেট থেকেও মুক্ত হয়েছিলেন এই দিনে। হযরত দাউদ আলাইহিসসালাম আশুরার দিনে জালুত বাহিনীর উপর বিজয় লাভ করেছিলেন। হযরত আইয়ুব আলাইহিসসালাম 18 বছর অসুস্থতার পর এই দিনে রোগমুক্ত হয়েছিলেন। হযরত ঈসা আলাইহিসসালামকে আশুরার দিনেই আসমানে তুলে নেওয়া হয়েছিল। এর বাইরেও আরও বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে আছে আশুরা। অতীতে ইসলামের সকল নবী রাসূলের আমলেই আশুরার দিনে রোজা পালন করা হতো। ইসলাম ধর্মের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় থাকতে আশুরার রোজা পালন করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসার পর দেখতে পান ইহুদিরাও এই দিনে রোজা রাখে। আশুরার দিনেই মুসা আলাইহিসসালাম সিনাই পর্বতে আল্লাহর পক্ষ থেকে তাওরাত গ্রন্থ লাভ করেছিলেন। পরবর্তীতে মুসা আলাইহিসসালামের নেতৃত্বে বনি ইসরাইল ফিরাউনের অত্যাচার থেকে মুক্তিলাভ করেছিল এই আশুরার দিনে, এবং এই দিনেই মুসা আলাইহিসসালাম তার উম্মতকে নিয়ে লোহিত সাগর অতিক্রম করেন আর ফিরাউন সেই সাগরে ডুবে মারা যায়। তারই কৃতজ্ঞতা প্রকাশের জন্যই ইহুদিরা আশুরার দিনে রোজা রাখত। মহানবী সাল্লাল্লাহু আলাইহিসসাল্লাম বলেন, মুসা আলাইহিসসালামের সঙ্গে আমাদের সম্পর্ক ইহুদিদের চেয়েও বেশি ঘনিষ্ঠ। তাই তিনি তার সাহাবীদেরকে মহররমের ৯-১০ অথবা ১০-১১ তারিখ মিলিয়ে দুটি রোজা রাখতে বলেন, যাতে ইহুদিদের সঙ্গে সাদৃশ্য না হয়। অতীতে আশুরার রোজা ছিল ফরজ, কিন্তু দ্বিতীয় হিজরিতে রমজান মাসের রোজা ফরজ হবার পর আশুরার রোজা নফল হয়ে যায়। তবে রমজানের রোজার পর আশুরার রোজাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহিসসাল্লাম আশুরার রোজার ফজিলত সম্পর্কে বলেছেন, আশুরার রোজার ব্যাপারে আমি আশাবাদী যে আল্লাহ তাআলা এর ওসিলায় অতীতের ১ বছরের গুনাহ মাফ করে দেবেন। শুধু তাই নয়, একাধিক হাদিস গ্রন্থ থেকে জানা যায় মহররম মাসের নফল রোজা ও অন্যান্য ইবাদত রমজান মাস ব্যতীত অন্য সকল মাসের চেয়ে উত্তম। আশুরার ইতিহাসের সর্বশেষ গুরুত্বপূর্ণ অধ্যায় কারবালার ঘটনা। কারবালার যুদ্ধের হৃদয়বিদারক মর্মান্তিক ইতিহাস আশুরাকে আরও বেশি অবিস্মরণীয় করে রেখেছে। এই দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের নাতি হোসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমাইয়া খলিফা প্রথম ইয়াজিদের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়েছিল। ইয়াজিদ খিলাফতের উত্তরাধিকার পাওয়ার পরপরই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে তার আনুগত্য স্বীকার করতে বাধ্য করার চেষ্টা করে, কিন্তু হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের আনুগত্য অস্বীকার করেন, কারণ তিনি মনে করতেন ইয়াজিদ ইসলামের শিক্ষার বিরুদ্ধে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের সুন্নত পরিবর্তন করেছে। ৬৮০ খ্রিস্টাব্দ ৬১ হিজরির আশুরার দিনে উমাইয়া সৈন্যরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার ও সফরসঙ্গীদের ৭২ জনকে নৃশংসভাবে হত্যা করে। তখন থেকে কারবালার যুদ্ধ শিয়া মতাবলম্বীদের ইতিহাস ও ঐতিহ্যের কেন্দ্রস্থলে রয়েছে। শিয়া মুসলিমরা প্রতিবছর মুহররম মাসে কারবালার যুদ্ধকে গভীরভাবে স্মরণ করে। পহেলা মুহররম থেকে তাদের বিভিন্ন আচার অনুষ্ঠান শুরু হয়ে আশুরার দিনে সেই আনুষ্ঠানিকতার শেষ হয়। বিশ্বের ৫০টিরও অধিক দেশে কারবালার বিয়োগান্তক ঘটনা স্মরণ করে শোক অনুষ্ঠান পালন করা হয়।
ইরান, ইরাক এবং সিরিয়ায় কারবালা কেন্দ্রিক আশুরা সবচেয়ে বেশি ঘটা করে উদযাপিত হয়। ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের শিয়া অনুসারীদেরকেও আশুরার দিনে বৃহৎ পরিসরে তাজিয়া মিছিল বা শোক র্যালি করতে দেখা যায়।